আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় গাইস, অনেকজন কমেন্ট করেছেন যে লেবাননের কি বর্তমান পরিস্থিতি, তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা করা। বন্ধুরা, বিদেশে অনেক কষ্ট, অনেক সুখও। আপনজন, আপন মানুষ সাইডে বিদেশে এসে থাকতে হয়। দ্বিতীয় কথা হলো, বর্তমান লেবানন কাজ আছে, ভিসা চালু আছে, মেন পাওয়ার মনে হয় চালু আছে, দালাল ছাড়া তো আসতে পারবেন না। ভালো একটা দালালের সাথে বুঝে শুনে আসবেন। আসলে বাদে আপনি বিদেশে এসে যত পরিশ্রম করবেন, যত কাজ করবেন, তত আপনার ইনকাম পাবেন, তত বেতন নেবেন। আর এইভাবে আপনার সর্বোচ্চ বেতন 15,000 টাকা ধরে থাকেন, যে 15,000 টাকা আপনার প্রথম বেতন বেতন হইতে পারে। বেসিক বেতনটা 50,000 টাকা হইতে পারে, এর নিচে আর কি হইব না। আর দ্বিতীয় কথা, তারপরে আপনি যত পরিশ্রম করবেন তত পয়সা। 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করলে আপনি 15,000 টাকা বেতন নেবেন। যখন আপনি 13 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করবেন, তখন আপনি অটোমেটিকলি বেতন 60 70 80 90 হাজার টাকা পড়বো। সব সবচেয়ে হলো পরিশ্রমের উপরে, কারণ বিদেশে এসে তো অনেক লোক আছে, বিদেশে এসে হাইরে আপনি পরিশ্রম করে না, ওই একটা ছোটখাটো একটা ডিউটি করে, বাড়ি ঘরে টাকা পয়সা দেয় না, খোঁজ খবর নেয় না। ওরা তো কম টাকায় কামাইবো। যারা নাকি মনে করেন আপনার বাড়ি ঘরের টেনশন আছে বা নিজের প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা ভাবনা থাকে, তারা ঠিকই মনে করেন মাসে ভালো স্যালারি কামাই করে। তারা রুমে এসে ঘুম পারে না। তারা শুধু খোঁজে যে কখন কাজে যাব আর কিভাবে আমি 13 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করুম, এইটাই চিন্তা ভাবনা থাকে। আবার এক বন্ধু কমেন্ট করেছেন যে মহিলাকে ফ্রি বিষয়ে কিরকম ভাই। ভাই, মহিলারা আসলে বিদেশ হলো পুরুষের জন্য, মহিলাদের জন্য না। তারপরেও অনেক মহিলারা আছে, 100-এর ভিতরে 2 জন ভালো থাকে বিদেশে এসে মহিলারা, আর আপনি 98 জনই উল্টা পাল্টা। তা মহিলারাও ভালো স্যালারি ইচ্ছা করলে কামাই করতে পারে। কারণ ওই যে কইলাম, কাজের উপর ডিপেন্ড করে। আপনি যত ডিউটি করবেন, যত বেশি কাজ করবেন, তত আপনার স্যালারি উঠবে। তাই সবাই ভালো থাকবেন বন্ধুরা, সবাই আমার পাশে থাকবেন। অনেকদিন ধরে ভিডিও ছাড়তে পারি না, কারণ আমার মন মেজাজটা অতটা ভালো না, যার কারণে ভিডিও ছাড়তে পারি না। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন, আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।